আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার তৃতীয় দিনের খেলা শেষে ভারত মাত্র ৫১ রান তুলেছে, ৪ উইকেট হারিয়েছে। যেমনটা আমরা জানি যে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করে ৪৪৫ রান করে অল আউট হয়েছে। প্রথম দিনের খেলা যদিও বা বৃষ্টির কারণে মানে হয়নি বললেই চলে। মাত্র ২৭ রান করতে পেরেছিল অস্ট্রেলিয়া। সো বুঝতেই পারছেন মাত্র অল্প কয়েক ওভার খেলা হয়েছিল। সেখান থেকে দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা ভালো পজিশনে চলে গিয়েছিল। বাট তৃতীয় দিনে এসে আ ভারতীয় পেসাররা ভালো বোলিং করেছে। সে সাথে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। মানে হাতে মাত্র ৩ টি উইকেট ছিল। সেখান থেকে তারা বেশ কিছু রান তুলেছে এবং সেই সাথে দলকে একটা ভালো পজিশনে নিয়ে গেছে। সো ৪৫০ রান যখন অস্ট্রেলিয়া করে ফেলেছে তখন কিন্তু ভারতের জন্য কাজটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে। এবং তার উপরে আরও ডিফিকাল্ট হয়েছে যখন ভারত নেমেছে শুরুতেই তারা যখন একের পর এক উইকেট হারানো শুরু করেছে। দেখুন, প্রথমে আমি যখন ফার্স্ট টেস্টে ভারত জেতার পর বা ভারত যেদিন প্রায় জিতে যাবে তার আগের রাতে যে আমি ভিডিওটি করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ভারত এই ম্যাচটি জিততে যাচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া অবশ্যই কামব্যাক করবে। কারণ ভাই অস্ট্রেলিয়ার মাঠের খেলা যেই ফরম্যাটেই খেলুন না কেন, আর টেস্ট হলে তো কথাই নেই। কারণ অস্ট্রেলিয়া তো তারা সেই একেবারে ক্রিকেট খেলার শুরু থেকে তারা খেলে আসছে। সো সেই একটা সেরকম একটা দল, চ্যাম্পিয়ন একটা দল, সেই দলের এগেইনস্টে যখন তাদেরই মাঠে খেলবেন তখন আপনি যতই ম্যাচ জিতুন না কেন তারা যে যেকোনো মুহূর্তে কামব্যাক করার জন্য ক্যাপেবল সেটি তো আসলে বলার অপেক্ষা রাখে না। তেমনটাই হয়েছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ভারতকে টাফ টাইম দিয়ে ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে এসে অস্ট্রেলিয়া কিন্তু সেই তাদের পারফরম্যান্সটা অব্যাহত রেখেছে। বাট ভারতের ক্ষেত্রে যেটি হয়েছে তারা প্রথম টেস্টে যেভাবে মানে নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর যেভাবে কামব্যাক করেছিল, সেখান থেকে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচেই যেভাবে খেলেছে এবং যেভাবে ম্যাচ জিতেছে সেটি এক কথায় অবিশ্বাস্য ছিল। সো তারপর ভারতের এই পরপর দুটো ম্যাচে এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে সেখানে ভারতের পারফরম্যান্স কিন্তু নিচের দিকেই গিয়েছে পারফরম্যান্সের গ্রাফটি। সো ভারতকে যদি ম্যাচে ভালো কিছু করতে হয় বা ম্যাচে কামব্যাক করতে হয় অবশ্যই ব্যাটিংটা ভালো করতে হবে। কারণ দেখুন ৪৫০ রান যখন গ্যাবার মতো একটা মাঠে অস্ট্রেলিয়া দল তুলে ফেলেছে, সেখান থেকে ভারত যখন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে দিন শেষে তারা ৫১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। যেখানে শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্তের মতো ব্যাটসম্যানরা অলরেডি সাজঘরে ফিরে গেছে। সো উইকেটে এখন রয়েছে কেএল রাহুল এবং ইন্টারেস্টিংলি রোহিত শর্মা তিনি রয়েছেন ক্রিজে, যিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নেমেছে। আসলে আমি ভারতের মানে এই ব্যাটিং লাইন আপের এই সিরিয়ালটা আমি আসলে বুঝতে পারছি না যে কেন রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকে ৬ নম্বরে খেলানো হচ্ছে। যাই হোক, আমি আসলে টেকনিক্যাল দিক তো এত মানে ডিটেইলসলি বুঝি না বা সেভাবে বুঝিয়ে বলতে পারবো না। বাট আমার মনে হয় অবশ্যই টিম ম্যানেজমেন্টের কোনো এক ধরনের চিন্তাভাবনা রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে রোহিত শর্মা হয়তো শেষের দিকে নেমে ভালো কিছু করতে পারবেন। কারণ দেখুন যে ব্যাটসম্যানটা সারা জীবনই টপ অর্ডারে খেলে এসেছে, টপ অর্ডারে রান করে এসেছে। সো তার উপরও আপনার ভরসা রাখা উচিত। পিচ যেটিই হোক না কেন। ফেল করবেন তিনি আবার সাকসেস হবেন। এটাই তো আসলে খেলা। তাই বলে একজন ব্যাটসম্যানকে প্রপার একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে আমি মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে নামাবো। এটা আসলে মানে পার্সোনালি আমি বলছি যেটি আমার কাছে আসলে কোনো সময়ই সেটা ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় না। সো রোহিত শর্মার এই ব্যাপারটি নিয়ে আমি খুবই হতাশ যে কেন তাকে ৬ নম্বরে খেলানো হচ্ছে। বাট যাই হোক, তিনি এখনও ক্রিজে রয়েছেন। যদিও কোনো রানের খাতা খুলতে পারেননি। কিন্তু তারপরেও তিনি যখন ক্রিজে রয়েছেন অবশ্যই ভারতীয়দের এখান থেকে কামব্যাক করা উচিত এবং ভালো কিছু করা উচিত। কেএল রাহুল তিনি মোটামুটি ভালো ফর্মে রয়েছেন। তিনি এখনও ক্রিজে টিকে রয়েছে ৩৩ রান করে। সো তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে। আর জয়সওয়াল যেমনটি বলছিলাম, জয়সওয়াল মাত্র ৪ রান করে আউট হয়েছে। সেই সাথে বিরাট কোহলি ৩ রান করে আউট হয়েছে। ঋষভ পান্থ তিনি ৯ রান করে আউট হয়েছেন। সো ভারতের সামনে আসলে আগামীকালকের দিনটা অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেখা গেল একদিনের খেলা না হওয়ার পরেও ভারত কিন্তু এখান থেকে ম্যাচ হারার মতো একটু সিচুয়েশনে চলে যেতে পারে যদি না তারা এখান থেকে এই ফার্স্ট ইনিংসে কামব্যাক করতে পারে। সো এইরকম একটি পিচে অস্ট্রেলিয়ার এইরকম একটি পিচে যেই পিচের খুবই নামডাক রয়েছে মানে বাউন্স আর সুইংয়ের কারণে, সেই রকম পিচে আসলে এত রানের প্রেশার নিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে চতুর্থ দিনে ভারতের কাজটা কতটা সহজ হবে সেটি আসলে আমি ধারণা করে বলতে পারছি না। বাট তারপরও আমি চাইবো যে ভারত এখান থেকে ঘুরে দাঁড়াক এবং ভালো একটা ম্যাচ উপহার দেক। আর যদি সেটা ভারত না করতে পারে তাহলে আমি মনে করব যে দ্বিতীয় ম্যাচের মতো এই তৃতীয় ম্যাচেও ভারত, যদিও একদিনের খেলা পুরোপুরি ভেস্তে গেছে বৃষ্টির কারণে, তারপরেও ভারত এখানে
আসলে হারের সংখ্যাই রয়েছে। সো দেখা যাক, সময় বলে দেবে যে ভারত আগামীকাল কী ধরনের অ্যাপ্রোচে ব্যাটিংয়ে নামবে এবং কী ধরনের তারা কামব্যাক করতে পারবে, বা অস্ট্রেলিয়ান বোলাররা কি যেভাবে প্রেসারে রেখেছে এই ভারতীয় ব্যাটসম্যানদেরকে সেভাবেই কি কন্টিনিউ করে যাবে কিনা। তো আপনারা কি মনে করছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।